আসসালামু আলাইকুম। শেয়ার করতে যাচ্ছি আমের রাবড়ি বা আমের শাসনি রেসিপি। এই রেসিপি মূলত আমার মায়ের কাছ থেকে শিখে নেয়া। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই খেতে কিন্তু এই রেসিপি ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সাবুদানা। এই রেসিপিতে অবশ্যই সাবুদানার ইউজ করতে হবে। সাবুদানাকে অবশ্যই 2-1 বার ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ধুইলে উপরে একটু ময়লা ভেসে ওঠে, তবে খুব বেশি কচলিয়ে ধোয়ার কোনো দরকার নেই, তা না হলে কিন্তু একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এইখানে যে দুটো আমকে আমি একদম ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। রিকোয়েস্ট থাকবে কাঁচা আম শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে খেতে। একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ এবং তেজপাতা, দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি আর 3টি কাঁচামরিচ। একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি ইউজ করছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। এই রেসিপিটি অবশ্যই রসুনের সাহায্যে করে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজ একদমই মানায় না, যেটি আমার মা বলেছিলেন। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর ঢেলে নিচ্ছি সাবুদানা আর দিয়ে দিচ্ছি পানি যতটুকু খাবেন ততটুকু ইউজ করবেন। সাবুদানা কিন্তু এইখানে 1 কাপ পরিমাণে আছে, একদমই কিন্তু গাঢ় হয়ে যাবে। আর এই রেসিপি মূলত গাঢ়ই ভালো লাগে, খুব বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন না। এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো পানি ইউজ করেছি আর 1 কাপ পরিমাণে সাবুদানা। দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি। এই রেসিপি মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না খেতে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ইউজ করতে পারেন। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটি কালারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করা মূলত সুন্দর একটি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে কিন্তু দারচিনি, এলাচ এবং তেজপাতার পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আর গরম মশলার গুঁড়ো ইউজ করতে হবে না। আমাদের মশলা দেওয়া মোটামুটি শেষ, এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। একটু ঘন ঘন নাড়া দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু সাবুদানা নিচে লেগে যেতে পারে। আর যদি একটু পুড়ে যায় তাহলে এই রেসিপির স্বাদ কিন্তু এইখানেই শেষ। এইখানে সাবুদানার পানি 2-1 মিনিট ফুটে আসার পরেই কিন্তু আমরা কাঁচা আম ইউজ করছি। যাদের হাতের কাছে কাঁচা আম থাকবে না তারা কিন্তু তেঁতুলের ব্যবহারটাও করে নিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যখন কাঁচা আমের সিজন, এখন তো কাঁচা আম পাওয়া যায় বাজারে কিন্তু অ্যাভেলেবল, কাঁচা আম দিয়ে এই রাবড়ি রেসিপি বা শাসনি রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। তবে যখন কাঁচা আমের সিজনটা চলে যাবে তখন এই রেসিপিটি মূলত আমি তেঁতুল দিয়ে খেয়ে থাকি, অনেক সুস্বাদু। এই রেসিপিটি বিশেষ করে গরমের সময় দুপুরবেলা খেতে বেশি ভালো লাগে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর যদি ঘরে বয়স্করা থাকেন বা বাচ্চারা থাকেন তারা কিন্তু ভীষণ ভালোবাসে এই খাবারটি। আপনারা বুঝতেই পারছেন বয়স্ক মানুষরা কিন্তু একটু মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ করেন, আর শাসনি বা টমেটো টাইপের কিছু ডাল ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। এক কথায় যদি বলি, বাচ্চারা যে যে খাবারগুলো পছন্দ করে ঠিক সেই মতে কিন্তু বয়স্করাও পছন্দ করেন। আর আমাদের মতো যারা এই পর্যায়ে মাঝামাঝি পর্যায়ের আছি আমরা তৈরি করে দেই ঠিকই, আমরা অনেক সময় দেখা যায় খাই, আবার অনেক সময় খাই না, মূলত তাদের উদ্দেশ্যেই তৈরি করা। আমার বাচ্চারা প্লাস আমরা সবাই কিন্তু এই রেসিপির একদমই ভক্ত। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যখন সাবুদানা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, আমটাও অনেকটাই নরম হয়ে যাবে, তখনই কিন্তু চুলার আগুনটা আমি অফ করে দিলাম আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই রেসিপি আমি রিকোয়েস্ট করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যখন আপনারা এই রেসিপিটির ঝুল বলতে সাবুদানা একটু মুখে দেবেন আর সাথে একটু আমের টুকরো, মানে কি বলবো, মিষ্টি এবং ট্যাঙ্গা, মানে মিষ্টি এবং টক মিশিয়ে এমন একটি স্বাদ আপনারা ফিল করবেন যেই স্বাদটা পৃথিবীর আর কোনো খাবারে আপনারা পাবেন না। কেন বললাম, খেলেই কিন্তু বুঝতে পারবেন। আহামরি কোনো রেসিপি এইটা না, তারপরে বলছি আর স্বাদ কিন্তু অসাধারণ। আমার আজকের রেসিপি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই।